রে ও মন ঘুমাইও না রে। قال الله تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا জারি বগলের গো মাটি দাঁড়িয়ালো চলেছে বাইক গুনে যাইলে ধীরে রসুল্লাহর শহরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবীজির চরণ ধুলা অঙ্গে চৌকে মাখিলে নাচে নাচে ভালো হইবে আসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির চরণ ধুলা চৌকে মুখে লাগাইছে গোলাম আমি আশা রাখি আসেনি মোর নসিবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শ্রদ্ধেয় আজকের পবিত্র ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, হাবিব সাহেবান এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল। আপনাকে উলামায়ে কেরাম হলে বয়ান করে করে আইসন শুনছই। আমি আপনাদের খেদমতের মধ্যে হাজির। সামান্য সময় নষ্ট হল, আমি আরও এক জায়গাত ওয়াদা করা। ওয়াদা যখন করি লাগবা ওয়াদার খিলাফ করতে না। এরপর থেকে মহিবাসীও গিয়ে আমি হাজির হইতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেকে বালায় মহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। একবার শুকরিয়া আদা করো, হোক আলহামদুলিল্লাহ। আরো জুড়ে করে হোক আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আজকে যে মহফিল তৈয়ার করা হয়েছে সেই মহফিল হইল গিয়া আল্লাহর ঘর মসজিদে কেন্দ্র করিয়া, এবং আপনার খেদমতের মধ্যে আলোচ করা হয়েছে আপনাকে সহযোগিতা করতা। তো আমি ও সামান্য সময় আল্লাহর ঘর সম্বন্ধে আলোচনা করি। আল্লাহর ঘর
মসজিদ। তোমার আমার গোড় যদি হয় সুন্দর করে টাইস মারিয়া রঙ্গাইয়া আপনার তৈ দেও, আর সকাল থাকিন বিকাল পর্যন্ত যদি তুমি আমি এক দিয়ানে যদি চাই, কোনো সোয়াব হইব নি? আপনার তো তোরা মাতো কোয়া, কোনো সোয়াব হইব নি? কোনো নেকি ভাইব নি? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের দিকে কেউ যদি চাই আপনার একটা নজর ওভাবে আপনার ঘুরায়, চক্ষু ঘুরায়, আল্লাহর যাতে সব তো দিবার লগে তোমার আমার চক্ষুর জুতিরে বাড়াইয়া দিলে হোক সুবহানাল্লাহ। কয়েকটা জিনিসে চকুর জুতি বাড়ি যায় গিয়া, চকুর হাওয়ার বাড়ি যায় গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর ঘরের দিকে চাইলে চকুর জুতি বাড়ে, মা বাবার মুখে দিয়ে চাইলে চকুর জুতি বাড়ে, ফির মসজিদের মুখের দিকে চাইলে চকুর জুতি বাড়ে। বালা আলিমর আমার হতা হইয়ার নাই, হকানি আলিমর বাস স্ট্যান্ডে সাজি আইয়া গেছে, হকানি আলিম তাই বয়ান করছেন, ওয়াজ করছেন। আমি মনে করি তাই বয়ান নাই, ওয়াজ নাই, এটা আমরা লাগে এখন দোয়া বলে না নিমা, দোয়া রাখো রাখো তো দোয়া আমার সাজির লগর আপনার যে জানেন আমরা বুজুর্গ হল সব আপনার লরম হয়ে গেছেন গিয়া। আমার ওয়ালিদ সাহেব জায়গায় জায়গায় আপনার তো খেদমতের মধ্যে আইয়া বয়ান করছেন, জায়গায় জায়গায় গেছেন। আইজ বাড়ির মধ্যে জুড়ে করে কথা কইতে পারতাম না। গৌরবন্তী আপনার যে দোয়া করবা, ওয়াজর এখন আর জরুরত নাই, আমরা তো করিয়া আমরা মাতার ছায়া হল আরো দীর্ঘদিন জমিনের মধ্যে রইতা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত দান করতো, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বালা আলিমর মুখে দিয়ে চাইলে, হকানি আলিমর মুখে দিয়ে চাইলে চকুর জুতি বাড়ে। আর কোরআন শরীফ আল্লাহর কালাম, কোরআন শরীফের দিকে কেউ যদি চায় চকুর জুতি বাড়ে, সবুজ রঙের দিকে কেউ যদি চায় চক্ষুর জুতি বাড়ে। আরও বেজান আছে, আমি যেগুন ভাই সেগুন কইলাম। তো যাই হোক, আল্লাহর গড়ের দিকে চাইলে চক্ষুর জুতি বাড়ে। এর থেকে তোমার আমার মসজিদ যেখান আছে আল্লাহর গড়, আমরা প্রত্যেক যাই গিয়া নমাজ পড়ি না নমাজ পড়ি, এবং এই গড়ের জামিনদার আল্লাহ আমরা নিজে হয়ে গেছেন গিয়া হোক সুবহানাল্লাহ। আমি প্রায় সময় কইছি ৬০টা জিনিসের জামিনদার আল্লাহ নিজে খুদ হয়ে গেছেন গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জামিনদার আল্লাহ নেই। আমি দিন পাইকানো আপনার তোর কিনারার মধ্যে আইছি, যারা মফিল আসলা তান উপলব্ধি করতে পারবা যে আমরা হইলাম গিয়ে আখেরি জবানার নবীর উম্মত। সেই নবীর উম্মত আমরা যদি নবীর গুণাগুণ গাই না, নবীর গুণাগুণ গাই না, নবীর মিলাদ ভরি না, নবীর ইফরে দুরুদ ভরি না, নবীরে সালাম দেই না, নবীর কোনটা আইবার যাইব নি? হ্যাঁ না, নবীর কোনটা আইবার যাইছ না। নবীর লাগিন আল্লাহর যাতে ফিরিস্তা অকল আপনার রাখি বই রয়েছ। ডেইলি ৭০,০০০ ফিরিস্তা, সকালে বিকালে আরও ৭০,০০০ ফিরিস্তা। কত হইলা? ১,৪০,০০০ ফিরিস্তা আল্লাহর যাতে আপনার রাখি বই রয়েছেন। যে ১,৪০,০০০ ফিরিস্তা একবার নসিব হয়ে যায় গিয়া, দুসরাবার আর নসিব আপনার পায় না। মাত্র বুঝেন, ১ সেকেন্ড ১ মিনিট লাগেন আল্লাহর হবিব লাগেন খালি নাই। তো যাই হোক, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জামিনদার আল্লাহ আপনার নিজে। ২ নম্বর হইল গিয়া মক্কা শরীফ, আল্লাহর ঘর খানায় কাবা। আমরা হাজি সাহেব হল আপনার যাইন, আশিক হল আপনার যাইন, আল্লাহর ঘরের মধ্যে আপনার তোয়া ফরইন, আল্লাহর ঘরের দিকে আপনার যাইন। হ্যাঁ, এর থেকে সেই ঘরের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন। গিয়ালে ও ভাই খেয়াল করিও, তোমার আমার মসজিদ আপনার আছে,
খালি আপনার হাইলে খান্দির মাঠ আপনার মাতিয়ান না পৃথিবীর বুক করে ফিরে যত মসজিদ ওখানে আপনার আছে কোনো মসজিদ খাইলে কিয়ামতের দিন আপনার থাকবে না সমস্ত মসজিদ গিয়া খানায় খাবার লগে আপনার মিলে যাইব যেটা বলে সুবহানাল্লাহ খানায় খাবার এর নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ উম্মুম আরবি শব্দ তার অর্থ হইল গিয়া মা আর মাসাজিদ বহু বছর আনছেন জমা আনছেন মসজিদ হইছেন না এর গতিকে কোনো মসজিদ আপনার হইতো না সব মসজিদ গিয়া মার সঙ্গে আপনার মিলে যাইব গিয়া আর খানায় খাবা আল্লাহর গোর আর খানায় খাবা আপনার মিলি যাইব গিয়া আপনার বৈতুল মামুরের লগে হোক সুবহানাল্লাহ হইতো না তো যাই হোক সেই খানায় খাবা জমিনদার আল্লাহ আর আমরা যেটা মসজিদ যখন আছে এটা হইল গিয়া সানিয়ে খাবা হোক সুবহানাল্লাহ হইতো না এর গতিকে আমরা মসজিদের মধ্যে এই 5 ওয়াক্তের আজান হয় মুয়াজ্জিনে আজান দেয় না নি আজান দেন ও ভাই আগর জবানা ইলা মাইক তো আমরা মাইকও বয়ান করিয়ার ওয়াজ করিয়ার আগর জমানাত মাইক আসলো হ্যাঁ মাইক আমরা ছিল না যেই হোক এখন মাইক হইছে মাইকের মধ্যে আপনার আজান দেওয়া হয় মুয়াজ্জিনে আপনার আজান দেয় এই আওয়াজটা 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত যাইব আর বাদিয়া যাইব নি মাইকর আওয়াজ যাইব নি না তবে খেয়াল করিও যে কোনো মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন আপনার আজান হয় এই আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে আপনার থাকে না আল্লাহর আরশ পর্যন্ত আপনার সেই আওয়াজ আজানের আওয়াজ গিয়ে আপনার বসে যায় গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত আপনার গিয়া বসে রাসূলুল্লাহর 4 জন মুয়াজ্জিন আপনার আসলাম না জানেন সুখর মশহুর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালে যখন জমিনের মধ্যে আজান দিতা আরশের মধ্যে ফেরেশতা হলে খান কথাই শুনতা হোক সুবহানাল্লাহ তো যাই হোক আমার দোস্ত হল বুজুর্গ হল আমি লম্বা করিয়ান না অতিথিও হলবে যান যাব আর আপনার তো টাইম কম খাইলো গত পরশুদিন আমার আইলা খান্দি সাজিয়ে কইছেন বলে অন্য টাউন কোনখানো আপনার ওয়াজ হয়েছে না টান কিতা কীর্তন হয়েছে মনে হয় কোনটা কিন্তু মাইক কুলিয়া লইয়া গেছেন গিয়া হ্যাঁ এর গতিকে তাই না আপনার সতর্ক করিয়া দিছেন বলে হুঁশিয়ার তো যাই হোক টাইমের দিকে লক্ষ্য করা আপনার উচিত আমি আপনার তোর খেদমতের মধ্যে আয়াত পড়িলাম হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান বালাইর বদলা আল্লাহর যাতে বালাই আপনার দান করে আমরা বালা হাম হরমু আল্লাহর যাতে এর বদলা দিবা না আমরা আল্লাহর গুলামি করি আল্লাহর ইবাদত বন্দেগী করি আপনার এই যারা আপনার রোজগার মানুষ রুজির মধ্যে যায় বিকাল হোক কিবা তো 2 দিন পর হোক মালিকে একটা পেমেন্ট দেয় না নিবা তোমার আমারে পেমেন্ট দেয় মালিকে যদি পেমেন্ট দিয়া থাকে উজরত দিয়া থাকে আমরা মাবুদর গুলামি করি মাবুদর ইবাদত বন্দেগী করি সেই মাবুদে আমরা কোনটা দিতা নান কিতা কই না আপনাকে দিতা নান কিতা দিতা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে আমার বান্দা হল তুমি জান আমার গোলামি করো আমার ইবাদত বন্দেগী করো আমি তোমার তাদের উজরত দিব জান্নাত সারা কোনটা দিতাম না হোক সুবহানাল্লাহ তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা নেক আমল করতাম বালা কাম করতাম বলা না নিমার বালা খামর দিকে অর্গসর আপনার ওইটাম 5 ওয়াক্ত নমাজ টাইম মোতাবেক আল্লাহর যাতে আমরা পড়ার তৌফিক দান করো সবে হো আল্লাহুম্মা আমিন তো যাই হোক আল্লাহর ঘর আমি আপনার তোর খেদমত কইছি এখানে সম্পর্ক হইল গিয়া খাল লগে খানায় খাবার লগে এর গতিকে সেই আল্লাহর ঘরের উসিলা নিয়া কেন্দ্র করিয়া মহফিল তৈয়ার করা হয়েছে আপনার তোর খেদমতের মধ্যে আরজ করা হয়েছে তো আমি মহব্বতর জরিয়া আপনার তোর খেদমতের মধ্যে আরজ করবো আমি সান্দা মান্দা করি না এটা একজন দিয়ে আমরা আগে দেওয়া হইল মন্না আবুল কালাম মারা সাহেব মারা গেছেন কত ফুর্তিবাজ মানুষ আসলা ত্রিপুরা গেছি একলগে কত আপনার গাইল আমি গাইলেই আর তাই নয় এটা বয়ালজুড়ে গাইলি তো এটা দোয়া বুঝলেন কত ফুর্তি এত আপনার মহা মহব্বত
যাই হোক আল্লাহ তান খবরদের জন্য তোর বাগান বানাক সবে হো আল্লাহুম্মা আমিন। তো যাই হোক এর পরেও আমরা একজন আসেন তাই তাই আপনার তোর খেদমতর মধ্যে চাইন আপনাইতে দেন। তো আমি অনুরোধ করব আল্লাহর গরর লাগি সৎকায়ে জারিয়া, সৎকায়ে জারিয়া যেটা মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় গিয়া, কিন্তু সৎকায়ে জারিয়া আইব আপনার জারি থাকে। তো আপনাইতে 5জনকে আমি অনুরোধ করবো আপনাইতে 1000 করে দিতে পারবেন আল্লাহর গরর লাগে। ও না সুন্দর করি আর তুলো আমি বালা করে দিতাম মাশাআল্লাহ। কিটার নাম? আহমদুল হক। আপনার যে লেখক ফটাফট যখন মনিক ভাই ইলেকট্রিশিয়ান।